শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 আগস্ট শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বাংলাদেশেতে জারি হয়ে থাকা হিংসার মধ্যে ভারত সরকারের তরফ থেকে বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকারের তরফ থেকে সম্পূর্ণ ভিসা কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গতকাল বাংলাদেশেতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নতুন সরকারের প্রমুখ হিসাবে শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তক্তাপালটের পর বাংলাদেশেতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন করা হয়েছে। এদিকে বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির উপরে ভারত সরকারের নজর রয়েছে। কারণ হলো আপনারা হয়তো জানেন বাংলাদেশেতে হিন্দুদের উপর নিশানা করা হচ্ছে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দাবি জানানো হয়েছে যাতে ভারতে জিহাদিরা আসতে না পারে। তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করা হয়েছে। এদিকে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে বিহারের কিশনগঞ্জ বর্ডারে প্রায় 1000 বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং তাদেরকে আবার বাংলাদেশেতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আধার কার্ড নিয়ে ইউআইডিআই তরফ থেকে একটি নতুন নিয়ম লাগু করা হয়েছে। এবার থেকে আধার কার্ডের নাম এবং জন্মের তারিখ সহজে পরিবর্তন করিতে পারিবেন না। কারণ হলো এবার থেকে আধার কার্ডের নাম এবং জন্মের তারিখ পরিবর্তন করিতে হলে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং হাই স্কুলের মার্কশিট থাকিতে হবে। আধার কার্ড নিয়ে ইউআইডিএআই তরফ থেকে এই নতুন নির্দেশ জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানিয়েছেন বাংলাদেশ থেকে কোনো লোক যাতে অবৈধভাবে আসামে আসতে না পারে তার জন্য সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসাম এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে প্রশাসনের কড়া নজর রয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 10 আগস্ট পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যের এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে মাত্র 500 টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এদিকে রাজ্যের ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাজ্যের ছাত্রী সকলদের জন্য নিযুত ময়না প্রকল্প আরম্ভ করে নিয়েছেন। আজ থেকে রাজ্য জুড়ে বিতরণ করা হবে ছাত্রীদেরকে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। ছাত্রী সকলেরা শীঘ্রই ফর্ম সংগ্রহ করার জন্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 10 অক্টোবর থেকে ছাত্রী সকলেরা লাভ করিবেন নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা। এতে নাম ভর্তি করা ছাত্রী সকলেরা লাভ করিবেন 1000 টাকা। সঙ্গে একটি শিক্ষাবর্ষে 10 মাস পর্যন্ত লাভ করিবেন টাকা। সঙ্গে স্নাতকতে নাম ভর্তি করা ছাত্রী সকলেরা লাভ করিবেন প্রতি মাসে 1250 টাকা করে। সঙ্গে বিশ্ববিদ্যালয়তে নাম ভর্তি করা ছাত্রী সকলেরা লাভ করিবেন প্রতি মাসে 2500 টাকা করে। নিযুত ময়না প্রকল্পের জন্য মোট 1500 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত রয়েছেন তাদের জন্য এসেছে একটি জরুরি খবর। অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত থাকা মহিলাদেরকে প্রতি মাসের 10 তারিখে টাকা প্রদান করা হয়। তবে এবার 10 তারিখের পরিবর্তে 12 তারিখে অরুণোদয় এবং বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, দিব্যাঙ্গ পেনশন সহ বিভিন্ন পেনশনের টাকা দেওয়া হবে। টুইট যুগে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনাদের অরুণোদয় আসে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি এর জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম থাকা সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই চলিত মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট জারি করা হয়েছে। আপনাদের নাম আসে না নেই ভালো করে দেখে নিন। সঙ্গে যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন। ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।